দেখো আমরা এখন প্রিয়াম্বেল সম্পর্কে জানবো। এবারও ইউজিসি নেটের কোশ্চেনে এসছে এবং প্রত্যেকবারই এখান থেকে কোশ্চেন অবশ্যই আসে। তো দেখো প্রথমে কি বলছে, দ্য আমেরিকান কনস্টিটিউশন ওয়াজ দ্য ফার্স্ট টু বিগিন উইথ এ প্রিয়াম্বেল। বলছে আমেরিকান সংবিধানে প্রথমবার প্রস্তাবনা দিয়ে শুরু হয়, পরে অন্য দেশগুলোতেও এই নিয়ম অনুসরণ করে। তাহলে সবার ফার্স্টে কোথায়? আমেরিকাতে। দ্য আমেরিকান কনস্টিটিউশন ওয়াজ দ্য ফার্স্ট টু বিগিন উইথ এ প্রিয়াম্বেল। ঠিক আছে, তারপরে বলছে দ্য টার্ম প্রিয়াম্বেল রেফার্স টু দ্য ইন্ট্রোডাকশন অর, হ্যাঁ কি বলছে, ইন্ট্রোডাকশন অর প্রিফেস টু দ্য কনস্টিটিউশন। দ্য টার্ম প্রিয়াম্বেল রেফার্স টু দ্য ইন্ট্রোডাকশন অর প্রিফেস টু দ্য কনস্টিটিউশন। প্রিয়াম্বেল শব্দের অর্থ ভূমিকা বা ভূমিকার অংশ, যা সংবিধানের শুরুতে থাকে এবং এর মূল ভাব প্রকাশ করে। তাহলে যে এই পুরো প্রিয়াম্বেলটা সেটা হচ্ছে কি আমাদের কনস্টিটিউশনের কি ভূমিকা, মানে ইন্ট্রোডাকশন পার্ট, সেটা বোঝা গেল। বলছে যে ইট কনসিস্ট দ্য সামারি অর এসেন্স অফ দ্য কনস্টিটিউশন। এতে সংবিধানের মূল কথা ও উদ্দেশ্য উল্লেখ থাকে, সেটা হচ্ছে সংক্ষেপে, তাই তো। বলছে A.N. Palkhiwala called the preamble the identity card of the কনস্টিটিউশন। বলছে বিখ্যাত আইনজ্ঞ A.N. পালখিওয়ালা প্রস্তাবনাকে সংবিধানের পরিচয়পত্র বলেছেন। তাহলে সংবিধানের আইডেন্টি কার্ড প্রিয়াম্বেল, দ্য আইডেন্টি কার্ড অফ দ্য কনস্টিটিউশন, এটা কে বলেছেন? N.A. পালখিওয়ালা। তারপরে দ্য প্রিয়াম্বেল ইজ বেসড অন দ্য অবজেক্টিভ রেজলিউশন drafted by the Pandit Jawaharlal Nehru and adopted by the Constituent Assembly. এখানে আরেকবার আমি বলি, দ্য প্রিয়াম্বেল ইজ বেসড অন দ্য অবজেক্টিভ রেজলিউশন ড্রাফটেড বাই দ্য পণ্ডিত নেহেরু অ্যান্ড অ্যাডপ্টেড বাই দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। ভারতের প্রস্তাবনা তৈরি হয়েছে অবজেক্টিভ রেজলিউশনের ওপর ভিত্তি করে, যা পণ্ডিত নেহেরু মানে করেছিলেন এবং এর গৃহীত হয়েছে সেটা সংবিধানে। অবজেক্টিভ রেজলিউশন এটা দিয়েছিলেন হচ্ছে জওহরলাল নেহেরু, যা বর্তমানে আমাদের সংবিধানেও মানে গৃহীত হয়েছিল সংবিধান সভায় সেটি। বলছে ইট ওয়াজ অ্যামেন্ডমেন্ট বাই দ্য 42 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 which added 3 new words: socialist, secular and integrity. Socialist means সমাজতান্ত্রিক, সেকুলার মিন্স ধর্মনিরপেক্ষ, ইন্টিগ্রিটি মিন্স অখণ্ডতা। বলছে যে এখানে 1976 সালের 42তম সংশোধনীতে প্রস্তাবনায় 3টি নতুন শব্দ যুক্ত করা হয়, সেটা হচ্ছে সোশ্যালিস্ট, সেকুলার আর একটা হচ্ছে ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটি ওয়ার্ডটি যুক্ত করা হয়। এখন দেখো এই টেক্সটটা যেটা দেওয়া রয়েছে এটা কিন্তু প্রত্যেকটা বইয়ে, আপনি যদি ওয়েস্ট বেঙ্গলের বই যে কোনো বই দেখেন ফার্স্টেই কিন্তু এই ইন্ট্রোডাকশন পার্টটা দেওয়া থাকে। তো চলো এটা দেখা যাক। প্রথমে কি বলছে, উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic. তাহলে প্রথমে কটা ওয়ার্ড ছিল? সভরেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক, এই 5টা ছিল। কি কি? সভরেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক আর একটা হচ্ছে রিপাবলিক। হ্যাঁ, অ্যান্ড টু এনশিওর টু অল ইটস সিটিজেন্স। কি বলছে? এবং আমরা সকল নাগরিকের এটা নিশ্চয়তা দেবে, তাই তো। যেমন ধরুন এখানে জাস্টিস মিনস কি? জাস্টিস মিনস সোশ্যাল অ্যান্ড ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল, মানে এখানে বলছে যে সামাজিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে এবং রাজনৈতিক ক্ষেত্রে ন্যায় বিচারের কথা বলছে। লিবার্টি টু থট, এখানে দেখো লিবার্টি বলা আছে, লিবার্টি টু থট, এক্সপ্রেস, বিলিফ, ফেথ অ্যান্ড অরশিপ। বলছে চিন্তা স্বাধীনতা কি? চিন্তার স্বাধীনতা থাকা উচিত, মত প্রকাশের স্বাধীনতা, বিশ্বাস, ধর্মবিশ্বাস এবং উপাসনার স্বাধীনতা প্রত্যেকের থাকা উচিত। তারপরে বলছে ইকুয়ালিটি অফ স্ট্যাটাস অ্যান্ড অপরচুনিটি। বলছে সাম্যতা, মর্যাদা এবং সমান সুযোগের কথা এখানে বলছে। অ্যান্ড টু প্রমোট অ্যামং দেম অল, এবং বলছে এবং এগুলোর মধ্যে সবার মধ্যে উন্নয়ন সাধন করা। এখন কি বলছে? ফ্যাটার্নিটি অ্যাসিউরিং দ্য ডিগনিটি অফ দ্য ইন্ডিভিজুয়াল অ্যান্ড দ্য ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ দ্য নেশন। বলছে যে ফ্যাটার্নিটি বলছে যা ব্যক্তির মর্যাদা রক্ষা করবে এবং দেশের ঐক্য ও অখণ্ডতা বজায় রাখবে।
In our constitution, in our constituent assembly, this 26th day of November 1949 বলছে আমাদের সংবিধান সভায় 26শে নভেম্বর 1949 সালে আমাদের সংবিধান সভায় কত খ্রিস্টাব্দে হয় সেটা হচ্ছে 26শে নভেম্বর 1949 সালে প্রথম এটা হয়েছিল। কি হয়েছিল? ইন আওয়ার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কত খ্রিস্টাব্দে হয়েছিল? 26শে নভেম্বর 1949 খ্রিস্টাব্দে। ডু হিয়ারবাই adopt, enact and give to ourselves this constitution. আমরা আজ এই সংবিধান গ্রহণ করেছি, আইন হিসাবে কার্যকর করেছি এবং নিজেদের হাতে সেটাকে কি করছি? দিচ্ছি, তাই না? তারপর দেখো এখানে কি বলছে, সোর্স অফ অথরিটি অফ দ্য কনস্টিটিউশন। The preamble states that the constitution derives its অথরিটি ফ্রম দ্য পিপল অফ ইন্ডিয়া। বলছে সংবিধানের ক্ষমতার উৎস হলো ভারতের জনগণ, অর্থাৎ সংবিধান জনগণের দ্বারা গৃহীত। তাহলে আমাদের সংবিধান কিসের দ্বারা গৃহীত? জনগণের দ্বারা গৃহীত। Nature of Indian state, it declares India to be a sovereign, socialist, secular, democratic and republic polity. এখানে বলছে ভারতের রাষ্ট্রের প্রকৃতি হচ্ছে সভরেন মানে হচ্ছে সার্বভৌম, সোশ্যালিস্ট সমাজতান্ত্রিক, সেকুলার ধর্মনিরপেক্ষ, ডেমোক্রেটিক মানে হচ্ছে গণতান্ত্রিক এবং রিপাবলিক মানে হচ্ছে প্রজাতন্ত্র। Objectives of constitution in specific justice, liberty, equality and fraternity as the objectives কি justice, liberty, equality and fraternity. Date of adoption of the constitution, it বলছে আমাদের ডেট মানে আমাদের যে সংবিধান গৃহীত হওয়ার তারিখের কথা বলছে। এখানে কি বলছে? স্টিপুলেটস নভেম্বর 26 নভেম্বর 1949 অ্যাজ দ্য ডেট। কি সংবিধান গৃহীত হওয়ার তারিখ হলো 26শে নভেম্বর 1949 সালে। দেখো এখন আমরা জানবো যে কি ওয়ার্ডসগুলো ইউজ করা হয়েছে প্রিয়াম্বলে, সেগুলো যেটা হচ্ছে সভরেন, সেকুলারিস্ট, সোশ্যালিস্ট, ডেমোক্রেটিক, রিপাবলিক, জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্রেটার্নিটি এইসব সম্পর্কে জানবো। তো প্রথমে জানবো হচ্ছে সোভারেন সম্পর্কে জানবো। দ্য ওয়ার্ড sovereign implies that India is neither a dependency nor a domination of any other nation but an independent state. বলছে ভারত কোনো দেশের অধীনে নয় বরং নিজেই স্বাধীন একটি দেশ। তারপরে দেখো বলছে যে দেয়ার ইজ নো অথরিটি অ্যাবভ ইট and it is free to conduct its own affairs both external and internal. এখানে বলছে যে ভারতের ওপরে কোনো দেশ বা কোনো দেশ এর ক্ষমতা নেই, তাই নিজের দেশের ভেতরের ও বাইরের সব বিষয়ে নিজের সিদ্ধান্তই ভারত নিজে নেয়। বলছে যে দো ইন 1949 India declared the constitution offered full membership of India Commonwealth of Nation and accept the British Crown as the head of the Commonwealth. This extra constitutional declaration does not affect India's sovereignty in any matter. বলছে ভারত ব্রিটিশ কমনওয়েলথের সদস্য হলেও তার স্বাধীনতায় কোনো প্রভাব পড়ে না। বলছে ফার্দার India's membership of the United Nations Organization UNO also is no way constitute a limitation on her sovereignty. বলছে জাতিসংঘের সদস্য হওয়া মানে ভারত স্বাধীন নয় এমন না, ভারত স্বাধীনই থাকে। ঠিক আছে, বলছে বিং a sovereign state, India can either acquire a foreign territory or cede a part of its territory in favor of a foreign state. বলছে স্বাধীন দেশ হিসাবে ভারত চাইলে নতুন জমি নিজের সাথে যোগ করতে পারে বা কোনো অংশ কোনো দেশকে দিতেও পারে। দেখো এখন আমরা সোশ্যালিস্ট সম্পর্কে জানবো। বলছে ইভেন বিফোর দ্য টার্ম ওয়াজ অ্যাডেড বাই দ্য 42 Amendment in 1946, the Constitution had a socialist concept in the form of certain DPSP, Directive Principle of State Policy. বলছে 1976 সালের আগে থেকেই সংবিধানের সমাজতান্ত্রিক ভাবনা ছিল যা রাষ্ট্রের নীতি নির্দেশক নীতিগুলোকে বোঝায়, মানে রাষ্ট্রের নীতি মানে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিকে বোঝায়। In other words, what was hitherto implicit in the constitution has now been made explicit. এখানে বলেছে যে
যা আগে পরোক্ষভাবে ছিল 1976-এর পর তা সরাসরি লিখে দেওয়া হলো। মানে পরোক্ষভাবে কি মানা হতো, সেটা যে সোশ্যালিস্ট মানা হতো, কিন্তু 1976 সালে যে অ্যামেন্ডমেন্ট হয়েছিল তাতে সেটা কি করা হয়েছিল, লিখে দেওয়া হয়েছিল। দেখো বলছে দ্য ইন্ডিয়ান ব্র্যান্ড অফ socialism is a democratic socialism and not a communistic socialism. Communistic also known as a state socialism, which involves the nationalization of all means of production and distribution and the abolition of private property. মানে ভারতের সমাজতন্ত্র গণতান্ত্রিক সমাজতন্ত্র, যেখানে সরকারি ও বেসরকারি দুই অবস্থায় থাকবে। সব কিছু সরকার দখল করবে না, ব্যক্তিগত সম্পত্তিও থাকবে। তাহলে এখানে কি বলছে, ব্যক্তিগত সম্পত্তিও থাকবে। যেমন দেখো, হুইচ ইনফর্মস দ্য ন্যাশনালাইজেশন অফ অল মিনস অফ প্রোডাকশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অ্যান্ড দ্য অ্যাবলিশন অফ প্রাইভেট প্রপার্টি। মানে এখানে কি বলছে, এই তো সরকারেরও থাকবে, ব্যক্তিগতও থাকবে। বলছে ডেমোক্রেটিক সোশ্যালিজম অন দ্য আদার হ্যান্ড হোল্ডস ফেথ in a mixed economy where both public and private sector coexist side by side। বলছে এখানে মিশ্র অর্থনীতি আছে, সরকারি ও বেসরকারি কোম্পানি একসাথে কাজ করে। তাহলে কি মিশ্র অর্থনীতি, যেখানে সরকারি এবং বেসরকারি কোম্পানি তারা কি করে, একসাথে কাজ করে। As the Supreme Court says, democratic socialism means the end poverty, ignorance, কি বলছে, poverty, ignorance, disease and inequality of opportunity। মানে বলছে গণতান্ত্রিক সমাজতন্ত্রের লক্ষ্য হলো দারিদ্র্য, অশিক্ষা, রোগ, সুযোগের বৈষম্য দূর করা। মানুষের মধ্যে যে এগুলো রয়েছে ইনইকুয়ালিটি, সেগুলোকে দূর করা। কার কাজ? ডেমোক্রেটিক সোশ্যালিজমের কাজ। ইন্ডিয়ান সোশ্যালিজম ইজ এ ব্লেন্ড অফ মার্কসিজম অ্যান্ড গান্ধীজম লিনিং হ্যাভিলি টুয়ার্ডস দ্য গান্ধিয়ান সোশ্যালিজম। ভারতের সমাজতন্ত্র হলো মার্ক্সবাদ ও গান্ধীজির নীতি মিশ্রিত, তবে গান্ধীজির নীতির ওপর বেশি জোর দেওয়া হয়েছে। দ্য নিউ ইকোনমিক পলিসি 1991 of liberalization, privatization and globalization has now ever কি বলছে, diluted the socialist তারপরে বলছে credentials of the Indian। তাহলে কি বলছে যে diluted the socialist credentials of the Indian state। 1971 সালের অর্থনীতির নীতি, মানে অর্থনৈতিক যে নীতি, যেটা হচ্ছে কি, প্রাইভেটাইজেশন, লিবারালাইজেশন, গ্লোবালাইজেশন, প্রাইভেটাইজেশন, ভারতের সমাজতান্ত্রিক চরিত্র, মানে যে সমাজতান্ত্রিক চরিত্র সেটা কিছুটা কমিয়ে দিয়েছে। আমরা সেকুলার মানে ধর্মনিরপেক্ষ সম্পর্কে জানবো। The word secular was added by the 42nd Constitutional Amendment Act of 1976। এখানে বলছে যে 1976 সালে 22তম সংশোধনী আইনে ধর্মনিরপেক্ষ শব্দটি প্রস্তাবনায় মানে প্রিয়াম্বলে অ্যাড করা হয়েছে। Although the words secular state were not expressly মানে বলছে expressly mentioned in the constitution, there can be no doubt that constitution makers wanted to establish such a state, and accordingly article 25 and 28 25 to 28 guaranteeing the fundamental rights to freedom of religion have been included in the constitution। বলছে যদিও ধর্মনিরপেক্ষ রাষ্ট্র শব্দটি লেখা ছিল না, সংবিধান প্রণেতারা এমন রাষ্ট্র চেয়েছিলেন, তাই 25 থেকে 28 নম্বর অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতার অধিকার সংরক্ষিত করা হয়েছে। The Indian Constitution embodies the positive concept of secularism. All religion in our country have the same status and support from the state। এখানে বলছে যে ভারতের ধর্মনিরপেক্ষতা মানে হলো সব ধর্ম সমান মর্যাদা পাবে, রাষ্ট্র কোনো ধর্মকে প্রাধান্য দেবে না, সবার প্রতি সমান আচরণ করবে। উদাহরণ মসজিদ, গির্জা, সব ধর্ম প্রতিষ্ঠান রাষ্ট্র থেকে সমান অধিকার পাবে। এবার আমরা জানবো ডেমোক্রেটিক সম্পর্কে, গণতান্ত্রিক কি। এ ডেমোক্রেটিক polity as stipulated in the preamble is based on the doctrine of popular sovereignty, that is possession of supreme power by the people।
এখানে বলছে গণতন্ত্র মানে হলো সর্বোচ্চ ক্ষমতা জনগণের হাতে। এখানে বলছে পাওয়ার বাই দ্য পিপল, সুপ্রিম পাওয়ার বাই দ্য পিপল, জনগণের হাতে। সরকারের মানে সরকার জনগণের দ্বারা নির্বাচিত। ডেমোক্রেসি ইজ অফ টু টাইপস, একটা হচ্ছে ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট। ইন ডিরেক্ট ডেমোক্রেসি দ্য পিপল ডিরেক্ট ডেমোক্রেসি থেকে দ্য পিপল এক্সারসাইজ দেয়ার সুপ্রিম পাওয়ার ডিরেক্টলি অ্যাজ ইজ দ্য কেস অফ কি বলছে সুইজারল্যান্ড। দেয়ার আর ফোর হ্যাঁ কি বলছে ডিভাইসেস অফ ডিরেক্ট ডেমোক্রেসি, নেমলি কি বলছে সেগুলোর নাম কি কি সেটা বলছে রেফারেন্ডাম, আর একটা কি প্রথমটা হচ্ছে রেফারেন্ডাম, আর একটা হচ্ছে ইনিশিয়েটিভ, আর একটা হচ্ছে রিকল অ্যান্ড প্লেবিসাইট। হ্যাঁ, রিকল অ্যান্ড প্লেবিসাইট। বলছে গণতন্ত্র দুই ধরনের আছে, একটা হচ্ছে সরাসরি ও পরোক্ষ। বলছে সরাসরি গণতন্ত্র জনগণ নিজেই সিদ্ধান্ত নেয়, আর চারটি পদ্ধতি সেটা হচ্ছে গণভোট, উদ্যোগ প্রত্যাহার, গণজরিপ। আর প্রথমে এখানে আমরা জানলাম যে ডিরেক্ট মানে জনগণ সরাসরি, আর ইনডিরেক্ট মানে যেটা আমরা রাষ্ট্রপতি নির্বাচন করা হয়, আমরা ভোট দিই, সেই যারা স্পেসিফিক মানুষগুলো যাদের ভোট দিই তারা নির্বাচন করে, সেটা আমরা ইনডিরেক্টলি নির্বাচিত করছি। ইন ইনডিরেক্ট ডেমোক্রেসি দে আর রিপ্রেজেন্টেটিভ ইলেক্টেড বাই দ্য পিপল এক্সারসাইজ দ্য সুপ্রিম পাওয়ার অ্যান্ড thus carry on the government and make the laws. This type of democracy, also known as representative democracy, is of two kinds, parliamentary and presidential. এখানে বলছে ভারতে আছে পরোক্ষ গণতন্ত্র, জনগণ প্রতিনিধি বেছে নেয়, তারা সরকার চালায়, এই ব্যবস্থায় সংসদীয় ধরনের। The term democratic is used in the preamble in the broader sense embracing not only political democracy but also social and ইকোনমিক ডেমোক্রেসি। গণতন্ত্র শুধু রাজনৈতিক নয় বরং সামাজিক ও অর্থনৈতিক সমতা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেয়। উদাহরণ শুধু ভোটাধিকার থাকলেই হবে না, শিক্ষা, কাজের সমান সুযোগও থাকতে হবে। তো আজকে এই পর্যন্ত, আর নেক্সট পার্টে বাদ বাকিগুলো রিপাবলিক আরও যেগুলো আছে রিপাবলিক, জাস্টিস, লিবার্টি এবং আরও যেগুলো আছে সেগুলো হচ্ছে নেক্সট পার্ট 2তে আলোচনা করব।